বাড়িতে অনেক দিন পর একটা বিয়ের অনুষ্ঠান। হ্যাঁ, আমাদের জেনারেশন শেষ হয়ে গেছে। এরপর আমাদের ছেলে-মেয়েদের জেনারেশন। আজ দাদার মেয়ের বিয়ে। আমার ভাইঝি শ্রীতমা। চলছে খোলামঙ্গলা। বৌদি, বোন, মা প্রত্যেকে মিলে এই কাজে অংশ নিয়েছে। এরপর আইবুড়ো ভাত। এই সময় আমরা সবাই পৌঁছে গেছি এবং সবাই মিলে আমরা ক্রিঙ্কিকে আইবুড়ো ভাত খাওয়ালাম সুন্দর করে। এরপর নানান আচার অনুষ্ঠান বাকি। আর তৈরি আরম্ভ হয়ে গেছে শ্রী। আমাদের বিয়েতে এই শ্রী বা স্বস্তিকটা খুবই প্রয়োজন হয়। তাই এর দায়িত্ব পড়েছিল আমার উপর। সবাই মিলে হাত লাগিয়ে শ্রীটা বানিয়েই ফেললাম। মোটামুটি যেমন পারি, যেরকম পারি তৈরি করে ফেলেছি। দেখুন তো, বলুন কেমন হয়েছে, আপনাদের কেমন লাগলো? সন্ধ্যাবেলায় হলো মেহেন্দি। तेरे मन को जीवन को नई खुशियाँ मिलने वाली है। ओ हरियाली बन्नो, ले जाने तुझको भुइया, आने वाले हैं सैया, थामेंगे आपके भैया, गूंजेगी शहनाई, अंगनाई अंगनाई, मेहंदी है रचने वाली, हाथों में गहरी लाली, कह सखियाँ अब कलियाँ हाथों में खिलने वाली है। तेरे मन को जीवन को नई खुशियाँ मिलने वाली है। गाए मैया और मौसी, गाए बहना और भाभी, मेहंदी खिल जाए, रंग लाए, हरियाली बंदी। गाए फूफी और चाची, गाए नानी और दादी, तेरे मन को जीवन को नई खुशियाँ मिलने वाली है। ओ हरियाली बन्नो, ले जाने तुझको भुइया, आने वाले हैं सैया, थामेंगे आपके भैया। এরপর সকাল হয়ে গেছে, চলে এসেছে গায়ে হলুদ। গায়ে হলুদগুলো নির্দিষ্ট জায়গায় সাজিয়ে রাখা হলো, সবাই দেখবে বলে। এরপর তো ভীষণ আনন্দ, সবাই হলুদ মাখামাখি। তারপর প্রত্যেককে আমার দাদা হলুদ রঙের শাড়ি দিয়েছিল। দেখুন, দুর্দান্ত দেখতে লাগছে। একসঙ্গে আমরা একটা কম্বিনেশনে শাড়ি ব্লাউজ পরেছিলাম। আর এই যে কচি কাচার দল, এদেরই তো আনন্দ বেশি। দিদির বিয়ে বলে কথা। আমরা প্রত্যেকে খুব সুন্দর করে সেজেছি। আর এই যে আমাদের কনেকে নিয়ে ভাই বোনেরা উঠে গেছে আনন্দ করতে আর হলুদ মাখাতে। গায়ে হলুদ আরম্ভ হয়ে গেছে। বরের গায়ের হলুদ নিয়ে এসে বরের বাড়ি থেকে কনের গায়েতে মাখাতে হয়। এটা আমরা জানি, আমাদের সর্বোপরি নিয়ম। এবং সেই হলুদ নিয়ে এসে আমরা সবাই মিলে আমাদের যে কনে তার গায়ে দিচ্ছি এবং ভীষণ ভীষণ আনন্দ। আমাদের বাড়ির সবথেকে বড় গুণ কি জানেন? আমাদের কোনো অনুষ্ঠান হলে আমরা একত্রিত হয়ে যাই। তখন বুঝতে পারি না যে কে জেঠু, কে কাকা, কে দিদি, কে দাদা, মানে প্রত্যেকেই যেন প্রত্যেকের সন্তান, এইটা আমরা অনুভব করি এবং একত্রিত হয়ে আমরা আনন্দ করি। জানি অনেকেই অনেক দূরে থাকে, অনেক বিদেশে থাকে। এরপর শুরু হয়ে গেছে নানা রকমের স্ত্রী আচার। আকাটা পুকুরে স্নান, হাই হামলা বাটা, এইসব। আকাটা পুকুরে স্নান হচ্ছে 5টি জল নিয়ে এসেছে, যাকে সোয়া জল বলে। আর সেটা আমাদের আকাটা পুকুরে দাঁড়িয়ে
স্নান করতে হয়। এটা হাই হামলা বাটা হচ্ছে, এটি মেয়ের গলাতে মেতে দেওয়া হবে। আমাদের ওই স্নান করতে নিয়ে যাওয়া বিষয়টা নেই, তাই আমাদের এইভাবেই সব কিছু করা হয়। স্ত্রী আচার নানা রকম করছে আমার দিদিরা, বোনেরা, স্ত্রীরা। এইভাবেই দুপুরটা আমাদের কেটে গেল। বন্ধ হয়ে যাচ্ছে, নিচের দিকে তাকিয়ে আছি, চোখ বন্ধ হয়ে যাচ্ছে। কিচ্ছু হয় না, আমরা তোকে ব্যবস্থা করে পাঠিয়ে যা কিছু হবে ওর পিঠা হলুদ মাখিয়েছে পিঠে। এবার দুপুরবেলা কুচকাচার দল একভাবে এক পাল হয়ে খেতে গেছিল। হয়েছিল খুব সুদৃশ্য প্যান্ডেল। আর বাড়ির একটা মাত্র বড় মেয়ে এখন, তার তো হবেই। তো যাই হোক, আমরা ভীষণভাবে আনন্দ করেছি। দেখুন, আমাদের এই হলুদ শাড়িতে দুর্দান্ত দেখতে লাগছিল সবাইকে। আমিও একটু নিজের শখটা মিটিয়ে নিলাম। আসলে আমাদের সময়কার তো এত সাজ, এত আনন্দ, এত কিছু ছিল না। তাই মনে হয় যেন আবার একটু নতুন করে এইভাবে, যেহেতু আমি সাজতে ভালোবাসি, তাই নতুন করে সাজিয়ে নিলে ভালো হতো। যাই হোক, কী বলবো, এবার তো আমার আরেকটা ব্যাপার হয়েছে। আজ 24শে জানুয়ারি, তাই আজকে 3খানা বিয়েবাড়ি পড়েছে। আর আমার বন্ধুর মেয়ে প্রীতিকণার আজকে বিয়ে। আমি চলে এসেছি সন্ধেবেলা, তাই প্রীতিকণাদের বাড়িতে। এখানে দেখুন, খুব সুন্দর এদের প্যান্ডেলটা সাজানো হয়েছে। আর আমরা এই প্রথম এসেছি, এখন প্রায় 5টা বাজে। 5টার সময় আমরা এসেছি। আমরা সব বন্ধুরা চলে এসেছি, আর বন্ধুদের হাজব্যান্ডরা এসছে, তাদের ছেলেমেয়েরা এসেছে। সবাইকে নিয়ে প্রীতিকণাও সেজে রেডি হয়ে গেছে। দেখুন কি মিষ্টি না লাগছে, রানীর মতো। তো যেমন সুদৃশ্য প্যান্ডেল, সেরকম মেয়ে। আর আমি তো ছবি তোলার মাস্টার। কত বল? প্রীতিকণা যেমন মিষ্টি মেয়ে, তেমন তার হাজব্যান্ডও খুবই মিষ্টি হয়েছে। সত্যি ওরা ভালো থাকে, এই কামনা করি। ছেলেতে আমাতে একটা ছবি তুলে নিলাম। এরপর একটা গ্রুপ ছবি তো থাকবেই। সত্যি এই গ্রুপ ছবিটা বাঁধিয়ে রাখার মতন। আর আমরা 7টা বন্ধু যখন এক হয়ে যাই, তখন মনে থাকে না যে সত্যি আমরা 40 পেরিয়েছি। হাসি, গল্প, মজা, খুনসুটি, খাওয়া দাওয়া সব মিলিয়ে জমজমাট পরিবেশ। তো যাই হোক, এরপর চলে এসেছি 2 নম্বর বিয়েবাড়ি। এটি প্রিয়াঙ্কা বোনের বিয়েতে। খুব মিষ্টি হয়েছে সমস্ত বিয়েবাড়িটা অ্যাটেন্ড করা একমাত্র আমার রাজপুতদের জন্যে। আমার ছেলে, সে তো তার পক্ষীরাজ ঘোড়া নিয়ে মাকে একদম সাঁ করে সমস্ত বিয়েবাড়িকে কভার করিয়েছে। তো এখানে চলে এসেছি। এখানে তো আরও দুর্দান্ত প্যান্ডেল, তার সঙ্গে নহবত, তার সঙ্গে বিশাল খাওয়া দাওয়া। এত সুন্দর যে প্যান্ডেল হতে পারে একটা মাঠের ওপর, আমি ভাবতেই পারিনি।
তার এত স্টার্টার ছিল দুটো বিয়েবাড়িতেই যে স্টার্টার খেয়েই পেট ভরে যাবে। ছেলেরও বেশ কটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল এবং অনেক দিন পর বন্ধুদেরকে পেয়ে তো সেও বেশ মজাতেই সময়গুলো কাটালো। এরপর আমরা চারদিকটা ঘুরে দেখা হয়ে গেল আমার সমস্ত সহকর্মী এবং কিছু বন্ধুবান্ধবদের সঙ্গে। তাদের সঙ্গে একটু সময় কাটিয়ে নিলাম এবং কিছু সেলফি তো থাকবেই। যখন একসঙ্গে হব তখন ছবি তোলার মজাই আলাদা, তাই ছবিও কিছু তুলে নিলাম। এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর বিয়েবাড়ি, তো খাওয়া দাওয়া তো ভালো হবেই। কি নেই খাবারে! স্টার্টারে প্রন থেকে মোমো, আর তারপর মটন, চিকেন, তোপসে ফ্রাই থেকে আরম্ভ করে পমফ্রেট, মটন বিরিয়ানি, মানে প্রচুর 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 খাওয়া দাওয়া। তার সাথে তো পান আছেই, খাওয়া দাওয়ার কোনো শেষ নেই। যাই হোক, আমরা এই বিয়েবাড়িটাও মোটামুটি কভার করে ফেললাম। দুটো বিয়েবাড়ি আমাদের মিটে গেল। এখন প্রায় বাজে 9টা। ছেলে তাড়া দিচ্ছে, তো সেখানে বন্ধুবান্ধব ভাই বোনেরা সব উপস্থিত। এখানে এসে দেখলাম বাহ, আমাদের বিয়েবাড়িটাও খুব সুন্দর সাজিয়েছে। পুরো আলো দিয়ে একদম এসে দেখলাম বর এসে উপস্থিত হয়েছে। আর বর বাবাজি তো এসে উপস্থিত হয়েছে, আর শুরু হয়ে যাচ্ছে মালা বদল। আমি যখন আমার বাড়ির বিয়েতে এলাম তখন প্রায় 10টা বাজে। তো যাই হোক, এসে সমস্ত বিয়েটাই দেখতে পেলাম, যেহেতু লগনটা একটু পরে ছিল। এরপর শুভদৃষ্টি, মালা বদল সব কিছুই চলতে থাকলো। অনেক দিন এই বাড়িতে এইভাবে কোনো আনন্দ উৎসব হয়নি, তাই প্রত্যেকটা মানুষের মুখ উজ্জ্বল হয়ে উঠেছে আনন্দের মধ্যে। আনন্দের কোনো সীমা নাই। যাই হোক, দুটো বিয়ে বাড়িতে খেয়ে আসার পর এখানে আর পেটে কুলোলো না, তাই সবার সঙ্গে মজাতেই হাত মেলালাম। বাড়িতে এত বিয়ে দেখে দেখে বিয়ে প্রত্যেকটা স্টেপ যেন মুখস্থ হয়ে গেছে। যাই হোক, 7 পাকে বাঁধা পড়ল আমাদের ছোট্ট পিঙ্কি। আর তারপর হলো সিঁদুরদান। সিঁদুরদানের পর সমস্ত বিয়ে সম্পন্ন হলো এবং বেশ রাত হয়ে গেছে। এমনিতেই আমাদের বিয়ে প্রায় ভোরবেলায় শেষ হয়। যাই হোক, ভোরের প্রায় কাছাকাছি সবাই খেতে বসেছে। দাদা, ভাই, ভগ্নিপতি সমস্ত মানুষের সঙ্গে অনেক মিলেমিশে অনেকটা আনন্দ হলো। আর সবথেকে বড় জিনিস, আমাকে এই যে সাজিয়েছে মৌসুমি পার্লারে, তাকে অনেক ধন্যবাদ। যাই হোক, বিয়ে সম্পূর্ণ তো হলো। এরপর ছোটদের বাসর জাগার পালা। বলে সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যাতনা।
সকাল হলো, বিদায় পর্ব, বেদনার সুর। প্রত্যেকে যে যার মতো করে বরকনেকে কাল গেছে ভাইজির বিয়ে, আজ আবার বোনের অ্যানিভার্সারি। তো মস্তি মস্তি, চলুন এবার কেক কাটা যাক আর আনন্দ করা যাক। এখন হাত দেবে না, এখন হাত দেবে না। এটা বাবা মা তোমার বহু জয় বলছে কেন তোর মা তখন কি হাসি কিন্তু আগে তো মালা বদল। দাঁড়া দাঁড়া আগে ফুল দেবে। এদিকে অ্যানিভার্সারি টুলটুলি এন্ড জয়। কেক খাওয়া, কেক খাওয়া। শোন না, এটার পর আমাদের খেতেটা কি দিবি? ঘিরে পাচ্ছে মানু লজ্জা পেয়ে গেছে। ওই এরা আসছে, এখানে দিয়ে আসছে। নানা আনন্দ অনুষ্ঠানের মধ্যে আমাদের পরিবারটাকে ঠাকুর যেন এইভাবেই ধরে রাখে। এরপর হলো রাত্রিবেলা বারবিকিউ আর পার্টি। দুর্দান্ত পার্টি হলো। তারপরের দিন হলো কনেযাত্রা। আমরা প্রত্যেকে বাসে উঠে পড়েছি এবং 3টে শ্বশুরবাড়িতে সবাই মিলে আমরা যাচ্ছি। এসে পৌঁছে গেছি এখানে। এটি বাইনানে অবস্থিত। এখানেও খুব সুন্দর সুদৃশ্য প্যান্ডেল করেছে এবং দুজনকে খুব মিষ্টি লাগছে। এখানেও ভীষণ আনন্দ হলো। এখানে সমস্ত রকম চারদিকটা ঘুরে আমরা খাওয়া দাওয়া করে অবশেষে আমার বরকে পেলাম ছবি তোলার জন্যে। তো যাই হোক, সমস্ত বোনেরা, জেঠিমারা, কাকিমারা সবাই মিলে আমরা সমস্ত জায়গাটা ঘুরে দেখলাম। সুন্দর অবশেষে রাত্রি তখন 12:30 এরকম হবে, আমরা বাড়ি ফিরে এলাম।
আর এই যে মিষ্টিটাকে দেখছেন, এটা হচ্ছে মিতকনে, দারুণ সেজেছিল। যখন আমরা ভাবি যে আবার বাড়ি চলে যেতে হবে, সেই সময়টা বড় অবসাদের সময়। আমরা খুব ফাঁকা ফাঁকা নিজেদেরকে ফিল হয়। এই এত আনন্দের পর যখন একাকিত্বে সংসারে, তখন সত্যি নিজেকে খুব একা মনে হয়। তখন মনে হয় আরও কিছুদিন যদি থাকা যেত কত ভালো হতো, তাই না? এখন চলে এসেছি প্রিয়াঙ্কার রিসেপশানে। এটি 27শে জানুয়ারি, আর প্রীতিকণার রিসেপশনও ছিল 27শে জানুয়ারি, কিন্তু যাওয়া হয়নি। অপূর্ব সুন্দরভাবে সাজিয়েছিল আমাদের এই উৎসব, যেখানে আমরা নানান সময় আমার অনেক আমাদের এই দিদিরা, এই ভাই, আমরা সবাই মিলে অনেক সেবা কাজে ব্রতী হয়েছি। যাই হোক, প্রিয়াঙ্কা এবং তার হাজব্যান্ডকে দারুণ দেখতে লাগছে, দেখুন। এইভাবে আমরা সমস্ত জায়গাগুলো ঘুরে দেখলাম। দারুণ আলোর রোশনাই, তার সঙ্গে ডান্স, সব মিলিয়ে একটা দুর্দান্ত পরিবেশ। ঘোরাঘুরির ফাঁকে তো সেলফি তোলা হয়ে গেছে। সেলফি তুলে নিলাম। তো যাই হোক, এবার আমরা আসি। জানুয়ারি মাসে কটা বিয়ে বাড়ি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। আবারও আসবো আরেকদিন।